একটা খবর দেখে মনটা খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে গেল। খুবই মনক্ষুণ্ণ হলাম, দুঃখ পেলাম। যৎপর নাস্তি দুঃখ অনুভব করছি। খবরটা কি? খবরটা এখন এই যে ফেসবুকে একজন এই যে ফটো কার্ড হিসেবে এই যে প্রচার আপলোড দিয়েছে, তো সেখানে এই যে লেখা হলো যে বিগ ব্রেকিং, তাই নাকি? তো বিগ ব্রেকিংটা কি? Greece to close all 60 illegal mosques in Athens, mostly run by Bangladeshis and Pakistanis. Migration Minister, all operators will also be deported. It starts after Bangladeshi run site shot and Imam ordered deported. পাঁচ। আচ্ছা, ঠিক আছে। তো এটা মানে বিগ ব্রেকিং, চিন্তা করে দেখছেন? নিশ্চয়ই কোনো ইহুদি নাসারা কাহির এই খবরটা দিয়েছে। তা না যদি হয় তাহলে এই যে বিগ ব্রেকিং দিয়ে এই ধরনের ফটো কার্ড তৈরি করে কি এই যে আপলোড দিবে? মোটেও না। তো এটা এই কারণে দুঃখজনক যে আমরা কিন্তু বেশ কিছু কাল ধরে জানতাম যে বাংলাদেশের এক শ্রেণীর লোকজন তারা কিন্তু নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে, বিশেষ করে যে টারজান ভিসায় এখান থেকে যে পাকিস্তানে যেত, সেখান থেকে ইরানে, তারপর ইরান থেকে টার্কি থেকে তারপর ওখানে কি কায়দায় জানি ওই গ্রিসে যেত। তো বাংলাদেশ থেকে কিন্তু এইভাবে হাজারে হাজারে লোক কিন্তু একটা পর্যায়ে গ্রিসে যেত। তখন আমি কিন্তু একটু আশ্চর্য হতাম, কারণ এই গ্রিস দেশটা যদিও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটা দেশ, তারপরেও কিন্তু অর্থনৈতিকভাবে যথেষ্ট রুগ্ন। এখানে কাজ কাম পাওয়া আই জন্য তো ইজি না, বাট ইন স্পাইট অফ দ্যাট ফ্লক্স অফ বাংলাদেশি পিপুল উড গো দেয়ার বাই টারজান ভিসা বোঝেন তো? নদী সাগর খাল মরুভূমি বন জঙ্গল পাড়ি দিয়ে ওই যে টারজানের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়া। তো এটাকেই বলা হয় আসলে টারজান ভিসা। বাংলাদেশি ইয়াং পোলাপান এদের কাছে কিন্তু এই টারজান ভিসা খুবই জনপ্রিয় একটা ভিসা। অবশ্য খালি বাংলাদেশের লোকজনই না, ভারতের, নেপালের, তারপরে ভুটান, শ্রীলঙ্কা, এরাও কিন্তু মোটামুটি ভালোই টারজান ভিসা ব্যবহার করে। এবং এই টারজান ভিসা ব্যবহার করে যে শুধুমাত্র ওই গ্রিসে গেছে তা না, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইটালি, স্পেন ইত্যাদি দেশেও গেছে। মাঝে মাঝে কিন্তু আমরা খবর পাই ভূমধ্যসাগর ওখানে নৌকাডুবি হয়ে বাংলাদেশের 10 জন বা 12 জন এরকম মারা গেছে, এরকম শুনি তো। তারপরে আবার টারজান ভিসা দিয়ে আর একটা অত্যন্ত লুক্রেটিভ ডেস্টিনেশন হলো দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, রাইট? তো তারা এই সাম্প্রতিককালে আমি খবর নিয়েছি, তারা এই টারজান ভিসা যদিও ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পরে যথেষ্ট কড়া হয়ে গেছে, বাট তারপরও তারা কি করতো, এখান থেকে আফ্রিকা যেত, আফ্রিকা থেকে সেখান থেকে কি করতো কোনো কায়দায় মায়দা ওই যে দক্ষিণ আমেরিকা, যেমন ব্রাজিল, তারপরে উরুগুয়ে, তারপরে মেক্সিকো ইত্যাদি যে দেশ আছে না, এই সমস্ত দেশের ভিসা টিসা মোটামুটি একটু ইজি আছে। তো এই সমস্ত দেশে গিয়ে তারপরে কিন্তু ওই যে নদী কি ওখানে তো অ্যামাজনের জঙ্গল, তাই না? ওই পুরা দক্ষিণ আমেরিকা এখানে থাকলে জঙ্গল আর জঙ্গল, এই জঙ্গলের মধ্য দিয়ে কি দুঃসাহসী অভিযান করে বাংলাদেশের অনেক খোলা পাইন তারা কিন্তু টারজান ভিসা দিয়ে গেছে। তো এইরকম একজন টারজান ভিসায় এই আমেরিকায় গেছিল। আমি গত 2 বছর আগে যখন এই যে নিউ ইয়র্ক সিটিতে গেছিলাম, তো নিউ ইয়র্ক সিটিতে গেলে যে বিখ্যাত বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জ্যাকসন হেডস, আপনারা নাম শুনছেন। তো ওইখানে গেলে ওই জায়গাটাকে কিন্তু মনে হবে যেটা আসলে বাংলাদেশের ঢাকা শহরের কোনো জায়গা। তো স্বাভাবিকভাবে আমি এখানে গেছি, ঘোরাঘুরি করছি, তো ওখানে দেখি ছোটো ছোটো পানের দোকানও আছে। ভালো কথা। তো পানের দোকানে দেখে এক দাড়িওয়ালা ভদ্রলোক পান বিক্রি করছে। তো চেহারা ছবি দেখে আমার কাছে মনে হলো কী ব্যাপার, এই লোক কীভাবে এই আমেরিকাতে আসলো? আমেরিকার ভিসার সিস্টেমের যে কড়া তাতে করে এর তো ভিসা পাওয়ার কোনো কথাই না। এরা দেখলেই তো রিজেক্ট করে দেওয়ার কথা। অতএব আমি সাহস করে তারা জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এই আমেরিকাতে আসলেন কী করে? আমি দক্ষিণ আফ্রিকাতে থাকতাম কিছুদিন,
তারপরে ওখান থেকে মেক্সিকো আসছিলাম। এরপরে বলাই বাহুল্য, বোঝেন তো কীভাবে গেছে, টারজান ভিজায় গেছে, আবার হাসে। তাই বললাম কি আপনি কি বৈধ হয়ে গেছেন নাকি যান নাই? দেখলো না, এখনও কাগজপত্র তেমন কিছু হয় নাই, তবে মনে হচ্ছে এখন এই 2 বছরের মধ্যে নিশ্চয়ই কোনো কাগজপত্র না হওয়ারই কথা। আর আইস দিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন অভিযান চালাচ্ছে, তো ওই ভদ্রলোক নিশ্চিতভাবেই পানের দোকান ছেড়ে ভাগছে। আমি অবশ্যই সামনে এপ্রিল মাসে আমি আবারও আমেরিকাতে যাব, ওই জ্যাকসনেটসে আমি যাব এপ্রিল মাসের শেষের দিকে। দেখি ওই পানের দোকানদার আছে কি না, খোঁজ নেব। তো একটা ইনফরমেশন তো বারবার বলি, ওইখানে যে লোকজনগুলো আমি দেখলাম, ওই জ্যাকসন হেইটস বা মনে করেন যে ওই জামাইকা, এই সমস্ত জায়গায়, বা ওই যে ইয়েতে জ্যামাইকা ছাড়া আরও বেশ কিছু জায়গা আছে যেখানে প্রচুর বাঙালি আছে। ওই জায়গার ওই বাঙালিগুলোকে দেখলে আপনার মনে হবে যে এরা মানে সব হুজুর টাইপের লোকজন। হ্যাঁ, মাথায় টুপি, লম্বা আলখাল্লা পরা, লম্বা লম্বা দাড়ি। মনেই হবে না যে এরা মানে কেতাদুরস্ত আধুনিক মানুষ এবং আমেরিকায় আসছে বস্তুত তাদের ভাগ্য গড়ার জন্য না। কেন জানি মনে হয় যে আমেরিকায় গেছে তারা আরও বেশি খাঁটি সই মুমিন মুসলমান হওয়ার জন্যে, এবং সেখানে গিয়ে তারা মেইন স্ট্রিমের লেখাপড়ায় তেমন একটা মন দেয় না। ওখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা সেখানে পোলাপাইনদেরকে পড়ায়, তারপরে ওই যে মসজিদ তৈরি করছে, সেখানে নামাজ টামাজ পড়ে। তো এখন ডোনাল্ড ট্রাম্প তো এ ব্যাপারে খুব খড়গহস্ত হয়ে গেছে, আমরা জানি। তো ওই একই আচরণ কিন্তু এরা যে গ্রিসে যেও করছে, সেখানেও তারা যেখানে ছিল অ্যাথেন্স যেখানে ছিল, তো ওখানে ওরা গেছে ভাগ্য গড়ার জন্য, তাই না, আয় উপার্জন করার জন্য। বাট কোথায় কি আয় উপার্জন হয়তো ঠিকই করে, বাট যখনই ওখানে গেছে, ওখানে ডেমোক্রেটিক ফ্রি মুক্ত হাওয়ায় যে যার ধর্ম পালন করবে এই সুযোগ নিয়ে তারা কিন্তু ওইখানে ওই মসজিদ মাদ্রাসা এইগুলো প্রতিষ্ঠিত করে বস্তুত তারা আরও বেশি কট্টর মুমিনা হওয়ার জন্যে ওখানে কিন্তু তারা রীতিমতো সেখানে জড়ো হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, পশ্চিমা দেশে থেকে পশ্চিমাদের খেয়ে পশ্চিমাদের পরে তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা, তারা কিন্তু ওই মসজিদে বসে তারা কিন্তু প্ল্যান করে কীভাবে আস্তে আস্তে এই দেশগুলোকে দখল করা যায়। জনসংখ্যা দিয়ে যুদ্ধ করে তো পারবে না, কীভাবে অধিকতর সন্তান জন্ম দিয়ে এই সমস্ত দেশ দখল করা যায়, এই প্ল্যান পায় তারাগুলো কিন্তু করে। এবং এরাই সবচাইতে ওই যে বাংলাদেশে যত জঙ্গিবাদী সংগঠন আছে না, এবং খালি বাংলাদেশ কেন, পৃথিবীর যত ইসলামী জঙ্গিবাদী সংগঠন আছে না, যারা নাকি জিহাদ টিহাদ করে, তাদের সবচেয়ে বড় সমর্থক হলো কিন্তু এরা। এবং নট অনলি দ্যাট, তারা কিন্তু প্রচুর টাকা পয়সা তাদেরকে সাহায্য করে। তো চিন্তা করে দেখছেন, তো পশ্চিমা দেশগুলো তো দীর্ঘদিন ধরে এগুলো হয়তো খবর টবর রাখতো না, কেয়ার করতো না, বাট ইভেনচুয়ালি তারা তো বুঝতে পারছে যে ইসলাম তো আসলে কোনো ধর্ম না, এটা তো একটা পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন, রাইট? রিলিজিয়ন অর্থাৎ ধর্মের ছদ্মবেশে একটা রাজনৈতিক আদর্শ। এটা তো তারা বুঝতে পারছে, এবং সেই হেতু তারা এখন আস্তে আস্তে পদক্ষেপ নিচ্ছে। প্রথমে যে হিজাব নিষিদ্ধ করেছে, বোরখা নিষিদ্ধ করছে, আর এখন বিভিন্ন অজুহাতে এই যে মাদ্রাসা মসজিদ এগুলো বন্ধ করে দিচ্ছে। নট অনলি দ্যাট, যারা নাকি এগুলো চালায় তাদেরকে আবার স্ব দেশে ফেরত পাঠিয়ে বলছে, বাবা তোমার এই দেশে থাকার কোনো দরকার নেই, তুমি যেখান থেকে আসছিলে বাবা সেখানে যাও, সেখানে গিয়ে ধর্মকর্ম পালন করো। আমাদের দেশ এটা ইসলামিক দেশ না, আমরা অবশ্যই তোমাদের গণতান্ত্রিক সুযোগ দিয়ে আমরা তোমাদের ধর্ম পালনের স্বাধীনতা দেই, কিন্তু তোমরা ধর্ম পালনের স্বাধীনতার নামে এই দেশ ধ্বংস করার প্ল্যান পায় তারা আছো, এই রাইট তো তোমাদেরকে আমরা দেই নাই। তো বিষয়টা হচ্ছে আসলে এরকম। ধন্যবাদ।